চতুর্থবারের নোটিশে হাজিরা অরূপ বিশ্বাসের এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি মেসি কাণ্ডে এবার তদন্তের মধ্যে অরূপ বিশ্বাস রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তিনি এই মুহূর্তে ভেতরে প্রবেশ করলেন বিধাননগর দক্ষিণ থানার ভেতরে প্রবেশ করলেন অরূপ বিশ্বাস তিনবার হাজিরা দিয়েছেন তিনি দর্শক দেখছেন অরূপ বিশ্বাস আজকে সকালে বিধাননগর দক্ষিণ থানাতে গিয়েছেন। মেসি কাণ্ডে তার নামটাও তো জড়িয়েছে, তো সেই বিষয়ে পুলিশ তদন্ত করছে। পুলিশ ডাকছিল, নোটিশ করছিল, আসছিলেন না। আবার ইতিমধ্যেই উনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রেহাই পেতে, কিন্তু কলকাতা হাইকোর্ট বলেছে এই কেস থেকে আপনাকে রেহাই দেওয়া যাবে না। আপনি কি ভেবেছিলেন পাড়ার পল্টু? মেসি কি পাড়ার পল্টু? যা খুশি করবেন, কোমর ধরে জড়িয়ে গলা জড়িয়ে যা খুশি করবেন? হ্যাঁ, রেহাই দেওয়া যাবে না ওকে। যেটা বুঝছি যে গ্রেপ্তারের ভয় পাচ্ছেন, তো ঠিক আছে, এখন কিছু দিনের জন্য রক্ষা কবচ দিচ্ছি, কিন্তু আপনাকে তদন্তে কোঅপারেট করতে হবে, ডাকলেই যেতে হবে সশরীরে। তো সেটা কলকাতা হাইকোর্ট বলেছিল, কিন্তু উনি আসছিলেন না, তো ওনাকে নোটিশ করা হচ্ছিল। তো আজকে এই খবরটা এসছে যে উনি এসছেন থানাতে। তো দেখা যাক, এখন তো জেরা চলছে, জেরাতে কি উঠে আসে, যেসব প্রশ্ন পুলিশ করবে তার কি উত্তর দেন উনি, বা ঠিকঠাক কোঅপারেট করেন কিনা। আর কোঅপারেট না করলে নিশ্চয়ই আদালতে পুলিশ বলবে, তখন দেখব আদালত কি বলে, রক্ষা কবচ কন্টিনিউ করে নাকি বলে যে যা পারো করে নাও, দেখতে হবে। আর দর্শক, আমি এটাও দেখলাম মিডিয়াতে এসছে, মেসির যে টিম, সেই টিমের তরফ থেকে পর্যন্ত একটা নালিশ চিঠি আকারে সেটা পুলিশে করা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে যে কাণ্ডটা ঘটেছিল সেই কাণ্ডের জন্যে অন্যতম দায়ী এই অরূপ বিশ্বাস। ফলে কেসটা কিন্তু ভারী হয়ে গেছে, যথেষ্ট ভারী হয়ে গেছে। আর আমি কালকেই দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে এসছে, মেসি তো বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন না, 3টে গোল দিয়েছেন একাই আলজেরিয়া টিমের বিরুদ্ধে। তো সেটা হওয়ার পরে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছিলেন যে অরূপবাবু কোথায় আপনি, আপনার সেই পাড়ার পল্টুতে হ্যাটট্রিক করে দিয়েছেন বিশ্বকাপে, এবার বের হন না, কোথায় লুকিয়ে রয়েছেন। আমি দেখছিলাম সত্যিই দর্শক, এই মাপের একজন ফুটবলার, যিনি বর্তমান খেলোয়াড়, খুব ভালো খেলেন এবং নতুন নতুন রেকর্ড তৈরি করছেন, বিশ্বকাপে হ্যাটট্রিক করছেন, এই রকম মাপের একজন ফুটবলার, তাকে নিয়ে কি হয়েছিল, এই যে কোমর ধরে গলা ধরে জড়িয়ে, উনি হয়তো হাসি মুখটা দিয়েছেন, কি করবেন, এসছেন একটি জায়গায়, উনি কি আর ছিটকে ফেলে দেবেন? আর অত্যন্ত ভদ্র মানুষ এই মেসি, দেখেছেন আপনারা ওনার চাল চলন, কথা বলার ভঙ্গি, কথা হয়তো আমরা ভাষা বুঝি না, কিন্তু যেভাবে বলেন এটা কীরকম একটা নরম গোছের না, হয়তো হাসি মুখটা দিয়েছেন, কিন্তু ওনার ভিতরে কি যন্ত্রণা হয়েছিল সেই সময় সেটা আমরা পরে পরে বুঝছি, তার টিমের তরফ থেকে পর্যন্ত যে কথা বলা হচ্ছে। আর ওনার এই কাণ্ডের জেরে যারা ওখানে টিকিট কেটে গিয়েছিলেন মাঠে মেসিকে দেখতে, তারা সেই সুযোগ পাননি, উনি, শুভশ্রী সব এদেরকে দেখে চলে আসতে হয়েছে। তো এইসব নিয়ে অনেক হয়েছে, এবং অনেক মানুষ অনেক বেশি টাকা দিয়ে টিকিট কেটে গেছিলেন, সেই টাকা ফেরতের দাবিও উঠেছিল। তখন আবার সরকার বলেছিল টাকা ফেরত দেবো আর দেবো, তারপর তাই কথা কিছুই দেখতে পাইনি। তো এটা এখন কেস, একটা বড় কেস, দেশের সম্মান এখানে জড়িয়ে মেসিকে নিয়ে যাওয়া করা হয়েছে। তো তদন্ত চলছে, তো সেই তদন্তের যে বিষয় আর কি ওনাকে তলব করা হচ্ছিল, তো উনি এড়াচ্ছিলেন, কিন্তু অবশেষে উনি গেছেন। এখন দেখা যাক দর্শক ওখান থেকে কি উঠে আসে। কিন্তু দর্শক, যখন এদিকে এইসব চলছে তদন্তের বিষয় এবং উনি শেষ পর্যন্ত গেলেন, তখন আরও একটা খবর মার্কেটে এসছে, যেটাকে নিয়ে খুবই চর্চা হচ্ছে। সেটা হচ্ছে অরূপ বিশ্বাস তো এখন বিপদে, এটা তো বলতে কোনো দ্বিধা নেই, উনি বিপদে পড়ে গেছেন মেসি কাণ্ডে। কিন্তু উনি যখন এদিকে বিপদে পড়ে গেছেন, উনি আবার ওদিকে দলকে, কালীঘাট টিএমসি যেটাকে আমরা বলছি, তাকে বিপদে ফেলে দিয়েছেন। খেলা বেশ জমে উঠেছে। কোন দিকটা যে আপনারা এনজয় করবেন, হয়তো আপনারা অনেক ক্ষেত্রে কনফিউজ হয়ে যাচ্ছে যে কোন দিকটা এনজয় করব।
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাস বিপদে ফেসে গেছেন, এদিকটা মানে হয় না কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা হলে একটা আলাদা স্বস্তি লাগে, তো এদিকটা এনজয় করব না ওদিকে আবার এই অরূপ বিশ্বাস কালীঘাট টিএমসিকে বিপদে ফেলে দিয়েছেন সেদিকটা এনজয় করবো, কারণ টিএমসির বিরুদ্ধেও আমাদের প্রচুর ক্ষোভ আছে তো। ক্ষোভ বলতে কি, মানে দলটা তো একটা ফালতু দল, যার ভুক্তভোগী আমরা হয়েছি, ফলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলে বা ওরা বেকায়দায় পড়লে অটোমেটিক একটা আমাদের মধ্যে একটা হাসি আসে বা স্বস্তি আসে তো। সেটা এখন কি, সেটা হচ্ছে এই অরূপ বিশ্বাস, উনি তো টিএমসির ট্রেজারার ছিলেন বা আছেন, এখন নাকি চেঞ্জ হয়েছে নাকি কে জানে, সুভাষিসের নামটা শুনছিলাম, যাই হোক। তো উনি পদবলে তো ওনার সেই ক্ষমতা আছে নিশ্চয়। তো উনি যেটা করেছেন দর্শক, উনি একটা চিঠি করেছেন ব্রাঞ্চ ম্যানেজারকে ব্যাংকের, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই হচ্ছে চিঠিটা দেখুন, জুন 12, 26, এদিকে 16/6/2026 হয়েছে। টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার HDFC ব্যাংক সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চ, আচ্ছা কলকাতা ওয়েস্ট বেঙ্গল। এখানে লম্বা একটা চিঠি করেছেন, সাবজেক্ট দেখতে পাচ্ছেন নিশ্চয়, লম্বা একটা চিঠি যেখানে বলার চেষ্টা হয়েছে যে টিএমসির অন্দরে এখন প্রচুর গণ্ডগোল চলছে, ফলে এর যে অর্থ আছে ব্যাংকে, উনি যেহেতু ট্রেজারার বলেছেন, যেহেতু এখন প্রচণ্ড একটা ডিসপিউট চলছে কাদের অ্যাকচুয়ালি ক্ষমতা বা কাদের দখলে সব কিছু থাকবে, এই যে দেখুন ওনার পদ এখানে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছেন। তো উনি যেটা বলতে চেয়েছেন এই পুরো চিঠিটা করে, যে দলের মধ্যে এখন বিরাট ডামাডোল চলছে, মানে একটা অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়েছে নানান ব্যাপারে, ফলে এর অ্যাসেট সিম্বল এইসব নিয়ে কাদের দখলে থাকবে এইসব। তো এরকম অবস্থায় ওনার পদ থেকে যেটা বলতে চেয়েছেন যে আর্থিক লেনদেন এই ব্রাঞ্চে যেগুলো মানে হবে আর কি, সেগুলো যেন বন্ধ রাখা হয়। মোদ্দা কথা, এই যে অ্যাকাউন্ট আছে এখান থেকে টাকা পয়সা যেন আর কাউকে আপনারা দেবেন না, মানে টিএমসির যে ব্যাংক অ্যাকাউন্ট সেটাকে ফ্রিজ করে রাখার মতো আর কি, যে এখান থেকে আর্থিক লেনদেন যেন না হয়। আমি ট্রেজারার, আমি বলছি দলের মধ্যে এখন বিরাট ডামাডোল চলছে, সম্পত্তি কার দখলে থাকবে, অর্থ কার দখলে থাকবে, এইসব নিয়ে প্রচুর ডামাডোল। বিধানসভাতে এতজন ভেঙে গেছেন, এটা উল্লেখ আছে, লোকসভাতে এতজন ভেঙে চলে গেছেন, ফলে এই মুহূর্তে মানে আমি যেহেতু এরকম একটা পদে আছি, আমি বলছি যে যেহেতু একটা মানে সিদ্ধান্তহীনতায় বিষয়টা এসে গেছে, নানান কন্ট্রোভার্সি চলে এসছে, যতক্ষণ না সেই ডিসপিউটগুলো দুই পক্ষের মধ্যে বসে ঠিকঠাক হয় ততদিন পর্যন্ত যেন কোনো লেনদেন না হয় বলে চিঠি লিখে দিয়েছেন। কালীঘাট টিএমসি যারা আছেন, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তারা তো বলবেন যে আমাদেরই তো, বলবেন আমাদেরই তো, কিন্তু ট্রেজারার হিসেবে যেহেতু অরূপ বিশ্বাস, তিনি একেবারে বাঁশটা দিয়ে চলে গেছেন যে কালীঘাট টিএমসি মানে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি যতই মনে করেন টিএমসি আমাদের, সব সম্পদ পয়সা করি আমাদের, ওইসব হবে না, গণ্ডগোল হয়েছে, গণ্ডগোল মেটাও, তারপর লেনদেন হবে বলে ওনার যেটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা বলে ব্যাংকের লেনদেনটাকে বন্ধ করে দেওয়ার জন্য ব্যাংক ম্যানেজারকে বলে দিয়েছেন, এবং সেটা গৃহীত হয়ে গেছে সম্ভবত, বুঝতে পারছেন। ফলে যেটা বলছিলাম যে কোনটা এনজয় করবেন, অরূপ বিশ্বাস ফাঁদে পড়ছেন, মেসি কাণ্ডটা যা ঘটিয়েছেন সেই জন্য সেদিকটা এনজয় করবেন, না অরূপ বিশ্বাস এইটা যাবার করেছেন বিপদে ফেলে দিয়েছেন টিএমসিকে, মানে পেটে লাথি, টাকা পয়সা লেনদেন করা যাবে না, ফলে টাকার ভবিষ্যৎটাও একটা প্রশ্ন, বা এই মুহূর্তে খরচার ব্যাপারেও টাকা তুলতে পারা যাবে না, মানে এটাও একটা বিরাট আমাদের কাছে স্বস্তির খবর, কারণ আমরা চাই টিএমসি জবটা বন্ধ হয়ে যাক, ফলে এটা আমাদের কাছে সত্যি স্বস্তির খবর। এবং খুবই অস্বস্তির খবর কালীঘাট টিএমসির কাছে, প্রচুর টাকা পয়সা আছে না, কয়েকশো কোটি তো হবেই, বা 1000 কোটি, তার বেশি কত যায় না, কত আছে, ফলে এটা যে মানে একেবারে বন্ধ করে দেওয়া, তারপর আরও কত কি খেলা হবে মাঝখানে এই সময়টার মধ্যে, তো কোনটা এনজয় করবেন দর্শক? দুদিকটাই এনজয় করুন, দুটোই যা হচ্ছে ভালো হচ্ছে, পরের ছেলে যতই হবে তত, মানে যা হচ্ছে সবটাই ভালো, দুটি হয়তো এনজয় করতে পারেন। তো একটা হচ্ছে মেসির ব্যাপারে অরূপ বিশ্বাসের তো যা হবে, কিন্তু এটাও একটা ব্যাপার যে দল কিন্তু এবার মানে আস্তে আস্তে এমনি লোকজন ভেঙে গেছেন, কিন্তু এই আর্থিক যে ব্যাপারটা সেটা তো এবার সংকটে পড়তে চলেছে, কারণ যেহেতু লেনদেনটা বন্ধ রাখতে বলা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। এখন এখানে আমি জানি না আপনারা আবার অন্য কিছু ভাবনায় ভাবছেন কিনা, যে আবার অরূপ বিশ্বাস
ওই যে পিঠ বাঁচাতে সব এদিক ওদিক করছেন বলে আমরা বলছি না, তো অরূপ বিশ্বাস পিঠ বাঁচাতে আবার দলকে বেকায়দায় ফেলে অন্য পক্ষের সিম্প্যাথি আদায় করার কোনো চেষ্টা হচ্ছে না তো? মানে অরূপ বিশ্বাস কি এটা ভাবছেন যে এই যে মেসি কাণ্ডে এই যে জেরা ইত্যাদি চলছে তার ব্যাপারে বর্তমান যারা শাসক তাদের ইন্ধন আছে? কারণ অরূপ বিশ্বাস তো টিএমসির বিরোধী, মমতা ব্যানার্জি ঘনিষ্ঠ, ফলে তিনি যা করেছেন মানুষের ক্ষোভও ছিল তার একটা বিহিত করতে হবে। ফলে যা হচ্ছে শাসকই কত একটা করে হয়তো করাচ্ছে তাকে গ্যারেজ করার জন্য ইত্যাদি, তো সেখান থেকে হয়তো খানিকটা সিম্প্যাথি পেতে পারি যদি এই মুহূর্তে টিএমসির যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা লেনদেন বন্ধ করে দিই, তাহলে বার্তা যাবে দেখো আমিও কিন্তু কালীঘাট টিএমসি বিরোধী। কারণ যারা এমএলএ এমপি হয়ে গেছেন তারা তো অবস্থান নিয়ে নিয়েছেন, তারা তো বিধানসভায় লোকসভায় অবস্থান নিয়ে নিয়েছেন। যারা হেরে গেছেন তারা তো সুযোগ পাচ্ছেন না নিজেকে প্রমাণ করার যে আমিও কালীঘাট টিএমসি বিরোধী। তো কালীঘাট টিএমসি বিরোধী অবস্থান নিতে গেলে কিছু একটা করে দেখাতে হবে। তো এটা কি সেই করে দেখানো কেস? দেখো ওদের সঙ্গে আমরা নেই, দেখো কেমন বিপদে ফেলে দিলাম, টাকা পয়সা আর তুলতে পারবে না, ফলে একটু আমাকে দেখে দাও। মানে ওই পিঠ বাঁচানোর জন্য আবার শাসকের সিম্প্যাথি আদায় করার জন্য আবার উনি এটা করছেন না তো, সেই চেষ্টা করছেন না তো? তবে উনি যে চেষ্টাই করে যান না কেন সেটা উনি করুন, যা পারেন করুন, আর সরকার পক্ষ তার মতো করে নিশ্চয়ই চলবে। কিন্তু যা দেখছি এনজয় করছি এটুকু বলতে পারি। মেসির ব্যাপারেও ব্যবস্থা দেখতে পাচ্ছি ভালো লাগছে, আবার উনি আবার পিঠ বাঁচাতে যে বিপদটা এনে দিয়েছেন টিএমসিতে সেটাও ভালো লাগছে। আমরা চাই পুরো ঝাঁপটা বন্ধ হয়ে যাক, ঢাকি সমেত বিসর্জন হয়ে যাক টোটালটার। ওকে, তো এই হচ্ছে বিষয় দর্শক। মাঝে মধ্যে আমরাও কনফিউজ হয়ে যাই আর কি, যে কোন দিকটা ভাববো, আর আমাদের ভাবতে হয় ইকুয়েশন কীভাবে চলছে। তো সেই জন্য একটু অনেক সময় না গোলমেলে ব্যাপারটা লাগে, যে কোনটা আমাদের করা উচিত কোনটা করা উচিত না, কোনটা করা উচিত না বলতে আমরা তো কিছু করার নেই, মানে আর কি হ্যাঁ মন্তব্য করা বা এটা বলতে পারেন যে কোন দিকটা আমরা সত্যি কথা দর্শক জানেন আমরা খবর করতে গিয়ে কনফিউজ হয়ে যাচ্ছি যে কোন অ্যাঙ্গেলে বলবো। সব তো গোলমেলে ব্যাপার হয়ে যাচ্ছে, কোন অ্যাঙ্গেলে বলতে যাব। এখন তো রাজনীতিতে নীতিটা বলে কিছু নেই না, সবই রাজত্ব। সুতরাং কোন দিকটা বলবো বলা খুব মুশকিল হয়ে যায় খবর করতে গিয়ে। তো যাই হোক, এখন এই হচ্ছে ব্যাপার দর্শক। অবশেষে অরূপ বিশ্বাস থানাতে গেছেন, আর এদিকে দলকে বিপদে ফেলে দিয়ে গেছেন। এবার দর্শক আপনাদের মন্তব্য যা করার আপনারা করবেন কমেন্টে। আপনারা কোনটা এনজয় করছেন অবশ্যই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।